উনি মানে বলে এই সহিতে বানায়, কোনো সময় কোনো ভেজাটা এগুলি করে না, আমি যতটা জানি আর কি। এই আসেন, এটার মধ্যে কি ময়দা স্যার। খোলেন। আপনি ভালোই স্বীকার করে ফেলেন সোডা কোথায় আর হাইড্রোস কোথায়। যদি আপনি ঝামেলায় না যেতে চান, এটা আপনার জন্য সুযোগ একটা। আচ্ছা, এখান থেকে কেউ নামবে না? হ্যাঁ, একটু বলেন স্যার, আমরা হাইড্রোস ছাড়া বানাই দিব আপনাদের সামনে, যদি আপনারা বলেন। আর হাইড্রোস দিয়ে বানাইতে বললে? জি স্যার, যদি হাইড্রোস দিয়ে বানাইতে বলি? হাইড্রোস দিয়ে বানাই দেবো স্যার। আমাদের মসমস একবার করকা থাকে, আমাদের মাল এরকম করকা একটা আমরা ধরে রাখে দেখতে পারেন, চেক করতে পারেন তেল। হাইড্রোস দিয়ে বানাইতে বললে যে জিনিসটা দিয়ে বানাইতেন সেটা একটু দেন, সেটা দেন। ছোটা দেখি সোডা কোথায়, সোডা বের করেন। এটা শুধু আমরা গরম পানি করি, আমরা ভাজিয়ে দিকে দেখেন ছোটা কারিগর কো। এখন বলে কারিগর কো। ছোটা দিয়ে বানাই আর কি স্যার। কি নাম আপনার? জি স্যার। এই আপনার নাম কি? হ্যাঁ, কৃষ্ণ। কোথায় বাড়ি আপনার? জয়পুরহাট। ওই ব্যাগটা কার? এই ব্যাগটা নামান তো, এদিক নিয়ে আসেন, দেখি খোলেন। পকেটে, সামনে পকেটে থেকে। কোথায় যিনি বানান, এদিকে আসেন। শোনেন, প্রথম কথা হইলো যে আপনার যে সোডা দিয়ে বানান সেই সোডা শেষ। হ্যাঁ, মানে আজকে আর বানাবেন না? আজকে আর বানাবো না, আজকের জন্য বানানো শেষ। আপনারা কিছুক্ষণ আগে বললেন যে কিছুক্ষণ পরে আবার বানাবেন। হ্যাঁ, বানাইলে তো অবশ্যই বললাম, তখনই তো আপনি কথা বললেন। জি, মিথ্যা কথা বলেন কেন? ভাই সোডা কি আছে, এটা থাকলে দিয়ে দেন। এটা কার ব্যাগ? ছাড়াও বানাইতে স্যার। পারে, হাইড্রোস দিয়ে কি বানান? জি, হাইড্রোস ছাড়াও বানান যায়। 82 লাখের ইউজ করলে হাইড্রোস লাগে না স্যার। এখন কি হাইড্রোস দিয়ে বানাইছেন? জি না, হাইড্রোস না, এটা 82 লাখার দেওয়া আছে, মানে আগের দিনে কিছু লাগার দিয়ে আমরা বানাই, মিক্স করে বানাই। যদি স্যার এখন তো রোজা, নাহলে আমি খাই আপনাদের দেখাইতাম, কারণ আমি আগে খাইতাম, তারপর আপনাদের খাওয়াবো। এটা আমি খাই, আমার বাচ্চা বাড়ি কাছে কোথায়? আমার বাড়ি বরিশাল স্যার। বরিশাল। সাইফুল আপনার ভাই? জি হ্যাঁ, জি। তো সে তো বলছে যে হাইড্রোস একটু দেন আপনি। না, হাইড্রোস আমরা ছোটা দিই স্যার। না, একটু যে দেন। তাহলে সে ভুল বলছে, আমরা ছোটা মিথ্যা দিই কথা সত্য বলছে কথা নাকি? তাহলে সে মিথ্যা বলছে, আমরা ছোটা দিই 82 লাখার দিই স্যার। স্যার এখন আমি রোজা, নাহলে আপনারা আমি খাইয়া দেখাইতাম যে আগে আমি খাবো, তারপর আমার বাচ্চা কাচ্চা খাবে, তারপর জনগণ খাবে, কারণ আমি নিজেও খাই। এখন তো আমি রোজা। কিছু হবে না। জি স্যার। না, এখন আমি কন্টিনিউ খাই ভাই। না, যেটা আমি খাইলে ক্ষতি হবে, তাহলে অবশ্যই পাবলিকেরও ক্ষতি হবে। আগে এই আমি খাবো, সাইফুল তারপর কোথায়? খাবে। জি 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 স্যার। হুম, তো যে হাইড্রোস দেয় সেই হাইড্রোসটা কই? না স্যার, এরকম কিছু আমি তো বলি না। হাইড্রোস দেয় না? আগে তৈরি হইতো কোথায়? আগে তো যে তিনতলায়। তিনতলায়। না, তিনতলায় এখন কি তিনতলায় তৈরি আমরা হয়? বাজি এই কথা শোনান। তিনতলায় যে তৈরি হইতো আগে, তো এখন ওখানে কি হয়? ওইখানে হচ্ছে আপনার, ওখানে তো রেগুলার বেচা হয়। তিনতলায়, এটা তিনতলায় তো। হ্যাঁ। এটা কি হয় এখন ওই জায়গায়? ওইখানে দেখা যায় রমজান মাসে তো চুলা টুলা বেশি থাকে, এটার জন্য Okay. ওখানে অত কিছু। আসেন, তিনতলায় আসেন আমার সঙ্গে, আসেন। এখানে জিলাপি রান্না হইতো আগে? জিলাপি বানানো হইতো? এখানে পাক করতো, রমজান মাস তো জিলাপি বানায়? একটা ছেলে বানাইতো, এখন তো দেখি না। কবে বানাইতো? হ্যাঁ, রোজার আগে আর বানাইতো। মাল সামান কোথায় রাখেন? মাল সামান কোথায় রাখেন? এদিকে আসেন, বাইরে আসেন। মাল সামান কোথায় রাখেন? ময়দা, তারপরে এটা তো স্যার আমি বলতে পারি না, কারণ আমি হচ্ছে এই রমজান মাসের জন্য আমি হচ্ছে রমজান মাসের জন্য তার ও কাজ করে না? আগেও তো কাজ করতো, রমজানের আগে কাজ করতো না। আমার তো ওই যে সিগারেটের দোকান, আমার হচ্ছে রাজীব ভাই ওদের এই কথা, এটা এমনি রুম নেওয়া আছে না? না রুম না, ওরা খালি এখানে খালি থাকে কই সেটা ওরা জানে, আমি জানি না। থাকো কই? আমি থাকি রায়বাজার। অন্যরা থাকে কোথায়? অনেক দূর থেকে আমি বলতে পারি না। উনি থাকে কোথায়? উপরে উনি? উনি ওনার বাসা কোথায় আমি জানি না। এই আসেন, উপরে আসেন। দুষ্ট মানে কি? চরম দুষ্ট। যদি রমজান মাস থাকে সবাই উনি মানে বলে এই সহিতে বানায়, কোনো সময় কোনো ভেজাটা এগুলি করে না, আমি যতটা জানি আর কি। এই আসেন, এটার মধ্যে কি ময়দা স্যার। খোলেন। ইনটেক এই যে ময়দা স্যার, খোলা ময়দা। ময়দার ভিতরে কিছু আছে? এটা হলে চালের গুঁড়া, শুধু আপনি চেক করতে পারেন। হাইড্রোসটা? জি, হাইড্রোস আমরা দিই না ভাই, সত্য কথা বললাম ভাই। এই কয় কেজি জিলাপি বিক্রি করেন? জি স্যার, 50 60 50-60 কেজি।
ওই ধানমন্ডি তো আমি দেখে আসলাম অনেকগুলো যে জিলাপি থাক করে রেখে বিক্রি করেন। ওখান থেকে ফোন নেন, আপনি তো ফোন নিতে পারেন না। আমার ফোন তো আপনাদের কাছে। যে লুঙ্গি পরার যে সে ফোন দিচ্ছে, এর মধ্যে আপনি ওয়াশ স্টপ করে দিচ্ছেন অথবা কোথাও সরাই ফেলছেন, ঠিক আছে? আর এভাবে খোলামেলা জায়গায় কিসের জিলাপি তৈরি করেন আপনি? হ্যাঁ, আপনার কাছে সোড়াও নাই এখন, মানে সবই ফেলে দিচ্ছেন এখন। সোড়া ছাড়া আপনি কিভাবে জিলাপি বানান? এই সোড়া দেন না? হ্যাঁ ছোটা দিছে সোড়া ছাড়া কিভাবে? এখন তো সোড়া নেই আপনার। সোড়া খালি কি বস্তা স্যার সেই সোডাটাই দেখান, যেটা সোড়াটা দেন। দেখান, কোন সোড়া দেন? ভাই ছোড়া কি আছে কেন আপনার কাছে কার কাছে? কারিগরের জিজ্ঞাসা করুন ওই কারিগরকে, এই কারিগরে দিন। এই আসেন, স্যারের সঙ্গে কথা বলেন। এই কই কারিগর? আপনি ভালোই স্বীকার করে ফেলেন সোডা কোথায় আর হাইড্রোস কোথায়। যদি আপনি ঝামেলায় না যেতে চান, এটা আপনার জন্য সুযোগ একটা। আপনার পকেটে আছে? কেন থাকবে সেটা তো আমরা জানি না, আছে কিনা জিজ্ঞাসা করলাম। তো সোডা কোথায়? সোডা আপনার আপনি যে এখানে জিলাপি বানাচ্ছেন, ট্রেড লাইসেন্স আছে? স্যার আমরা তো এরকম দোকান না, জাস্ট ফুডে আমরা গরিব মানুষ বাচ্চা বিক্রি করি স্যার, যেটা সত্য কথা এটাই বললাম। আমাদের ট্রেড লাইসেন্স না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সোডাও রাখেন নাই, তার মানে আপনি আমাদের নিউজ পেয়েছেন, এগুলি ডিস্ট্রয় করেছেন। সোডা দিই স্যার, তাহলে না, সোডা দিই স্যার, যেটা সত্য সোডা যদি দেন তাহলে সোডা থাকতো। দেন দেখান ওটা। সোডা তো ভাই থাকার কথা, সোডা তো দিই স্যার। সোডা তো আর ফেলেন নাই, সোডা তো থাকার কথা। এইদিকে আসেন ভাই, ওর সহ আসেন, ওই যে বেসন নিয়ে আসেন। পাওয়া গেছে? না স্যার, এটা কি জিনিস? আসেন, এদিকে আসেন, কাছে আসেন, এগুলা দিয়ে বানায় মনে হয়। কাছে আসেন। এটার কাজ কি বলেন? এটা আমাদের না, এটা মাছের খাবার। এই যে জিজ্ঞাসা করেন, আরে ভাবি এটা কাগজ একটু বলেন তো, কি জিনিস এটা? একটু তাকে ডাক দেন, যারা যাদের তাদের একটু ডাক দেন। জিনিসটা কি বলেন? এটা মাছের খাবার বানায় বিক্রি করে স্যার। এই যে স্যার বলে ডাক দিতে পারবো স্যার, এটা ডাক দেবো স্যার? আপনিও কি হাইড্রোস মিশন এদের সঙ্গে? না না, আমি এই বাসার ম্যানেজারই করি। বাসার ম্যানেজার আপনি? এটা দিয়ে মাছের খাবার বানায়, যদি চাই একটু চাইলে একটু ডাক দেন। এই কই এর নাম লেখেন, আর কই আরেকজন কই কৃষ্ণ কে? কৃষ্ণ আসেন, আপনি মূল কারিগর। এই প্রসিকিউশন লেখেন। এই দুজনের নাম লেখেন, এরা এমনি স্বীকার করবে না, এদের বাড়তি ব্যবস্থা লাগবে। ঠিক আছে, একটা প্রসিকিউশন লেখেন। মন্দির ওখানে বিক্রি করেন, আর কোথাও আছে? না ওখানে দৈনিক কয় কেজি বিক্রি করেন? এখন রোজা দেখে 40-50 কেজি 60 কেজি স্যার। আরো বেশি হবে, ওখানে তো আমরা অনেকগুলো দেখে। আপনি সব মাপতে পারেন স্যার, এখন পর্যন্ত আমরা সেল শুরু করি নাই, চাইলে সব মাপতে পারেন। শোনেন, আপনার কোনো ধরনের লাইসেন্স নাই। বিষয় হচ্ছে যে ফুড তৈরি করার জন্য আপনার মিনিমাম আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার। ট্রেড লাইসেন্স ভাই, আপনার কথা পরে বলেন, আগে আমার কথা শোনেন। এবং আমরা হাতে নাতে ধরতে পারিনি ঠিকই, তবে আপনারা এবং ওনার কথা শুনে আমাদের মনে হয়েছে যে আপনারা হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করেন। দয়া করে যদি হাইড্রোস থাকেও এটা জিলাপি তৈরি করবেন না। আর এখানেই যদি আপনারা এটার প্রোডাকশন করে থাকেন, তাহলে এরকম খোলা জায়গায় কোনো খাবারের প্রোডাকশন হয় না, ঠিক আছে? ওটা কনফাইন্ড এরিয়ার মধ্যে খাবারের আপনার প্রোডাকশনে যেতে হবে, যাতে উপর থেকে কোনো ময়লা আবর্জনা না পড়তে পারে। তারপরে এই যে দুর্গন্ধযুক্ত কে বানাচ্ছে মাছের চারা, সেখানে বসে আপনি বানাচ্ছেন হলো জিলাপি, আমার এটা বুঝতে ইচ্ছে। ঠিক আছে? জি স্যার। তো আপনাকে আমরা সতর্ক করে আজকে 5,000 টাকা ফাইন করব। আপনারা ট্রেড লাইসেন্স নেবেন, দোকান নেবেন নিজের নামে, ভাড়া চুক্তি সহ ট্রেড লাইসেন্সটা করবেন। ওখানে আপনারা খাবার তৈরি করবেন, জি স্যার। কোন ইনগ্রেডিয়েন্ট কি মাত্রায় ব্যবহার করবেন এগুলি যথাযথভাবে লিপিবদ্ধ রাখবেন। জি স্যার। ওই যে বলবেন যে এটা নাই, এটা আগে দিতাম এখন দেই না, এগুলির সুযোগ নাই। জি স্যার। যেটা দিবেন একদম কৌটায় যথাযথভাবে সংরক্ষণ করে তারপর দিতে হবে। ওনার ফোনটা কি আমরা আচ্ছা, ওনার ফোনটা ওনাকে দেন, আর যে নির্দেশনা দিলাম সেটার প্রতিপালন করবেন। আর এখন আপনাকে 5,000 টাকা ফাইন করা হলো, জি স্যার। ঠিক আছে? জরিমানা পরিশোধ করে দেন। ধরার জন্য মাছের খাবার না, মাছের টোপ, হ্যাঁ, মাছের টোপ। সেটা বলেন। এই জিনিস খাওয়াইলে তো মাছের দুর্গন্ধে মাছই খাওয়া যাবে না। এইটা দিয়ে আর কি ধরতে হয় মাছ। এই বাড়ির মালিকানাকে, মালিককে, মানে কি এখানে থাকে? এরা তো এই ছাদের উপরে খোলামেলা জায়গায় এখানে রেস্টুরেন্টের খাবার রান্না করে। এই বিল্ডিং তো ফেটে যাচ্ছে, এটা কি ভূমিকম্পের পরে ফেটেছে? তাহলে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এই পাশে আসেন। কি ভয়ঙ্কর! এই হাইড্রোসটা হলো বিষ।
হাইড্রোজ ছাড়াও আপনি জিলাপি বানাতে পারবেন। জি, বাসি লাগা দিয়ে এই কালকে লাগা করলে আজকে মিলাই বানান দেয় স্যার, সমস্যা নেই, তাহলে হাইড্রোস লাগে না। ওইটাই করবেন। আপনার তো বাসি কোথাও দেখলাম না আমি। বাসি লাগার এখন তো বানানো শেষ। যদি আপনি কালকে আসেন, যদি আমাদের কথা কালকে বলেন, তাহলে কালকে আমরা কি রাখবো। মিশাবেন? বা আপনি হঠাৎ করে আসেন, আইসা আপনাদের চেক করেন। না, যখন না, আমরা- আমরা তো এখন হঠাৎ করে আসলাম, আপনার ওই যে সোডা পেলাম না। যে বাসি লাগার আমরা রাত্রে কইরা রাখবো মাইকা, ওইটা যদি বসে না, ওইটা আমরা কালকে মিলাবো। তাই না? জি ভাই, কারণ এটা আমি খাই, আমি রোজা না হলে আপনাদের সামনে আগে আমি খাইতাম না, করে আমি 250 গ্রাম খাই, তারপর আপনাদের খাওয়াই। ভাই শোনেন, নিজে খাওয়াটা বড় কথা না, আপনার জন্য আমাদের নির্দেশনা হচ্ছে যে কোনো ক্রমেই এই হাইড্রোজ মিশিয়ে জিলাপি বানানো যাবে না, ঠিক আছে? আপনি ট্রেড লাইসেন্স নেবেন, আপনি আপনার এই জিলাপি ভাজার জন্য একটা রুম ভাড়া নিবেন। যদি এইটা ভাড়া নিতে হয় তাহলে উপরে শেড দিয়ে দিতে হবে, এই যে এরকম ভাড়া টেম্পোরারি না। এই যে তারা জানে ছিল, কিন্তু এই রোজার মাস একটু খোলামেলা আছে, যেন একটু আলো আমার বাতাস আমরা আমার পাই, এই আমার জন্য। আমার কথা শুনলে আপনার ভালো হবে। জি স্যার। ঠিক আছে, আপনারটা তো আমরা দেখলাম, আপনি নিচে কোথায় ভাবছেন সেটাও দেখলাম, আমরা উপরে আসলাম, আমরা সবকিছু দেখে শুনে আপনাকে এই পরামর্শ দিচ্ছি। যদি আপনি এই জায়গাটাও ভাড়া নেন, আপনার ট্রেড লাইসেন্স করতে হলে অবশ্যই ভাড়া চুক্তি লাগবে। হ্যাঁ, আপনি এই জায়গাটা ভাড়া নিয়েছেন তো ভাড়া চুক্তি লাগবে। এই জায়গাটাই ভাড়া নেন, কিন্তু তার পার্মানেন্ট শেড লাগবে। ওকে, বা যেই জায়গার ঠিকানা ব্যবহার করবেন, যেখানে বানাবেন সেটাই লাগবে। এটা কনফাইন থাকতে হবে, এরকম খোলামেলা জায়গায় আসলে হয় না, খাবার এখানে তৈরি করতে পারবেন না। ঠিক আছে।